लीड ने 90% रिसाइकिल की गई सामग्री से बने बैंक्वेट कम कॉन्फ्रेंस हॉल का अनावरण किया। ये अभिनव परियोजना टिकाऊ डिजाइन और निर्माण की क्षमता को प्रदर्शित कर अपशिष्ट को कम करती है और पर्यावरण जिम्मेदारी को बढ़ावा देती है। हॉल की अनूठी विशेषताओं में शामिल है सजावटी तत्वों के रूप में इस्तेमाल किए गए बेकार मिनी फ्रिज के गिलास, ताज चैम्बर के पैनल को खूबसूरत दीवार पैनलों में बदल दिया गया, बेकार लकड़ी के तख्तों से तैयार की गई टेबल, नए चमड़े के कवर के साथ कुर्सियों और सोफों को नवीनीकृत किया गया। और भी बहुत सारी जानकारियाँ वहाँ पर मौजूद है। आप जाके इन जानकारियों को वहाँ पर देख सकते हैं। কথা বললে হবে না। কাজে আমরা এই যে ক্যাম্পাস ছিল আমার, এই 2 লাখ স্কয়ার ফিট ক্যাম্পাস আছে, 70% material used is picked up from trash, মানে কাবাড়িওয়ালা থেকে পিক আপ করে ওটা ইউজ করা হয়েছে। ভেরি ইনোভেটিভ। তো আমি এটা করেছি, আমার নিজের বাড়ি করেছি। আর দুটো আপনি তো কয়েকজন হাউস অফ শেরওয়ানিতে গেছেন, ওখানেও দেখেছেন ওই ওই কি বলে তার ফার ইউজ করে আমরা ইয়ে করি। আপনি দেখুন এই যে হল আছে, the hall is 90% is made out of recycled material. এই যে প্যানেলিং দেখছেন, এটা তাজ চেম্বারে ছিল, তাজ চেম্বার ডিসকন্টিনিউ করে এটা পুরো খুলে কাবাড়ির হিসাবে, মানে ওয়েটের হিসাবে কাঠটা বিক্রি করেছে। আমি এটা কাঠটা নিয়ে এখানে লাগিয়ে, আর এই উপরে যেটা সিলিং দেখছেন, এটা হচ্ছে আমাদের যে মিনি ফ্রিজ যেখানে ক্যাডবেরি চকলেট রাখা হয়, এটা প্রায় 2.5 কোটি এরকম মিনি ফ্রিজ। কেন 2.5 কোটি রিটেলার্স আছে, ইভেন গ্রামে গ্রামে যে রিটেলার্স আছে ক্যাডবেরি চকলেটের একটা মিনি ফ্রিজ দেওয়া হয়। প্রত্যেক বছর 25 লাখ এরকম ফ্রিজটা ডিসকার্ড হয়। আর এরা যে অ্যালুমিনিয়াম রিসাইকেল করতে গেলে এই কাঁচটা ভেঙে কাঁচের পাহাড় বানিয়ে দিচ্ছে। এই কাঁচটা রিসাইকেল হয় না, কাঁচটা গিয়ে আমাদের ল্যান্ডের ফার্টিলিটি রিডিউস করে। আমি এটা নিয়ে প্রায় 100 অ্যাপ্লিকেশন করেছি, 1,20,000 সেরকম গ্লাস আছে ফর ফাসাড, ফর ফ্লোরিং, ফর পার্টিশন, ফর টেবিল টপস, ফর ফল সিলিং। এই যে ফল সিলিং করা আছে ওর থেকে তৈরি লাগছে। আমাদের আর্কিটেক্টের 3টে ভ্রম আছে, সেটা আমি দূর করতে চাই। এটা জাস্ট প্রুফ অফ কনসেপ্ট যে পুরোনো জিনিস ইউজ করলে কস্ট বেশি লাগে, কেন লেবার কস্ট বেড়ে যায়, টাইম বেশি লাগে, কেন সোর্স করতে টাইম লাগে, আর দেখতে বাজে লাগে, মানে স্ক্র্যাপ ইয়ার্ড লাগবে। সেটা কয়েকটা বাড়ি যে ফরেনে হয়েছে স্ক্র্যাপ দিয়ে, ওটা স্ক্র্যাপ ইয়ার্ডের মতন আছে। আমি এই 3টে ভ্রম ভেঙে দিয়েছি। ফার্স্ট অফ অল কস্ট বেশি লাগে না, because this was bought for 35 rupees. One piece, that means 8 rupees a square feet. 8 rupees square feet a full building material power যায়। That also with aluminum frame and a toughened glass. Second, it takes more time. It doesn't take to more time, it takes less time, because আমাদের ফুল কনসেপ্ট হচ্ছে আগে আমরা জিনিসটা প্রকিউর করি, তারপরে জিনিস অ্যাভেলেবিলিটি শুরু করে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ডিজাইন করি। নর্মাল হচ্ছে ডিজাইন করে জিনিসটা প্রকিউর করা হয়, আমরা প্রকিউর করে রিডিজাইন। কাজে টাইম বেশি লাগে না, বিকজ সাপ্লায়ার ডেলিভারি টাইমটা কাট শর্ট। আর থার্ড, ইট ডাজন্ট লুক লাইক এ স্ক্র্যাপ আর্ট, ইট ক্যান বি মেড টু লুক লাইক এ রয়্যাল প্যালেস। এই 3টে মিথটা আমি এইটা জিনিসটা দেখিয়েছিলাম। আমি নিয়ে গেছিলাম, জাস্ট নাও আই কেম ফ্রম আহমেদাবাদ, আই ওয়েন্ট টু এনআইডি। এনআইডির আপনার নাম শুনেছেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন, ওয়ান অফ দ্য টপ মোস্ট ইনস্টিটিউট টিচিং ডিজাইন। আমাকে ডাইরেক্টর বললেন যে আপনি এটা পাবলিশ করছেন না কেন, এটা পাবলিশ করলে তো আরো লোক এটা এইসব কাজ করতে পারবে। আমি এখন কি করেছি যে আমি কয়েকটা আর্কিটেকচার বা ইন্টেরিয়র ডিজাইন ম্যাগাজিন আছে, ওখানে পাবলিশ করবো। তিনি বললেন আমি 100 স্টুডেন্টসকে নিয়ে আমি নিজে আসবো এখানে আপনার এই কাজ দেখতে। এই কাজ আমার যা অভিজ্ঞতা আছে, ইন্ডিয়া ছেড়ে দিন, কোনো বিদেশেও কেউ করছে না। You are doing a unique work, Mr. Chopra. This must get publicized so that other people can get inspired and follow your suit. Because if it is possible, then why? আমাদের তো 25 লাখ গ্লাস, এরকম গ্লাস প্রত্যেক বছর ইউজ হচ্ছে। আমি কত ইউজ করতে পারবো? আমি 3 বছরে 1 লাখ কোটি ইউজ করেছি, দ্যাট মিনস 40,000।
আমার দেখে আর একটা স্কুল এখানে কলকাতায় হচ্ছে, ওরা ইউজ করে। আর কেউ কেনে না, কেউ ইউজ করে না। আমাকে খাবারে বলছে আপনার ছাড়া কেউ কেনার লোকই নেই, আমরা এখনো কাজ ভাঙছি, কেন কেউ ইউজ করছে না। কাজে এটা যদি পাবলিসাইজ হয় তাহলে আরো বেশি লোক ইউজ করবে, তাহলে আমাদের এই রিডাকশন হয়ে যাচ্ছে। আমি এখন আমাদের কয়েকটা স্কুল আছে, প্রায় 100 স্কুল, ওদের নিয়ে কাবাডি বাজারে যাচ্ছি, ওদের দিয়ে একটা জাস্ট একটা ওয়াক করাচ্ছি, so that they get sensitized. They also start using these materials and use their creative and innovative thoughts and put these things in use. আমি কেন বলতে চাইছি এটা, যে এটা যদি আমরা ছবি দেখাই, আমরা এর ব্যাকগ্রাউন্ড বলি, তাহলে I think lot more people will be inspired to practice this, which is going to, and আমরা যদি সবাই, all architect, all interior designer, all client, if they start accepting this use of thrown material for their interior and exterior, তাহলে we can do a great service to our environment and our planet. আমাদের আর থাকার কোনো প্ল্যানেট নেই, একটাই প্ল্যানেট আছে, ওটা যদি নষ্ট হয়ে যায় entire humanity will get. এটা নিয়ে আমি আজকে বলতে চেয়েছিলাম যে এটা আপনারা যদি দেখেন, যদি ভালো করে বোঝান, তাহলে your readers can get inspired. At least they should come and see this place, at least get inspired, and then maybe part of it they can use in their own houses, offices, shops and other places. এই আজকে সেকেন্ড আমি করতে চেয়েছিলাম। আপনার মনে হচ্ছে কি এটা সেকেন্ড হ্যান্ড জিনিস দিয়ে তৈরি হয়েছে? তাদের ছবি আছে আমার, এটা তাজ চেম্বার থেকে নেওয়া হয়েছে, কত ভালো, ওরা কিন্তু খুলে ফেলে দিয়েছে। এটা এটা কাঠের দামে মানে ওয়েটে হিসাবে বিক্রি হয়েছে। এটা আমরা নিয়ে এটা পেন্টিং করেছি। এই যে ছবি আছে, এই ছবিটা আমরা অরিজিনাল ছবি যেটা ছিল পেন্টিং আছে, সেটাকে ডাউনলোড করে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপলোড করে প্রিন্টিং করেছে। আপনার মনে হবে এটা পেন্টিং আছে, আপনার কোনোদিন মনে হবে না এটা প্রিন্টেড আছে, তার কিন্তু এটা প্রিন্টেড আছে ক্যানভাসে। আচ্ছা, এই গ্লাসগুলো যেটা আছে, এটা আমাদের ক্যাডবেরি মিনি ফ্রিজের কভার আছে। আপনি দেখবেন কয়েক জায়গা ভোল্টাস লেখা আছে। এটা গ্লাস আমি প্রায় 1,20,000 গ্লাস আজ ইউজ করেছি ফর বিল্ডিং ফাসাড, ফর এই সিলিং, ফর সিলিং, ফর পার্টিশন ওয়াল, ফর টেবিল টপস, ফর ফ্রেম, অনেক কিছু ইউজ করেছি। আচ্ছা, একটা বিষয় যে আপনি ইন্টেরিয়রটা কেন করছেন, মানে আপনার এত সুন্দর সাজানো, এই কনসেপ্টটা কি একটু যদি বলেন? এই কনসেপ্টটা তো আমি করতে করতে শিখেছি। আমার একটা ইচ্ছে ছিল যে আমি রাজস্থানি থিমে একটা কিছু করবো, রাজস্থান, আমরা তো রাজস্থান থেকে এসেছি, আর আমার রাজস্থানি থিমে করতে গেলে আমার একটা রয়্যাল ফিলিং আসে, কেন ওখানে তো রাজা এসে, কাজে সেরকম করেছি। এখানে ম্যাক্সিমাম লোকই রাজস্থান থেকে এসে কনসেপ্ট করবো, কাজে ওদের রাজস্থানি ফিল হলে ভালো লাগে। তাহলে এত সুন্দর ব্যাংকোয়েটটা কি বার্তা কি করতে চান এটার মাধ্যমে? এখানে ব্যাংকোয়েট হবে, ধরুন বিকেলে ম্যারেজ অ্যানিভার্সারি হবে, বার্থডে হবে, কি তিলক হবে, কি সাগাই হবে, দুপুরে আমরা ওয়ার্কশপ সেমিনার করতে পারবো, আর সকালে বিএনআই নিজে মিটিং করতে। আর আপনার আগ্রহী হয় তাদের উদ্দেশ্যে কি বার্তা? হ্যাঁ, তাদের আমি সব হেল্প করবো, ওরা যদি করতে আমি সব বলে দেবো কোথা থেকে কী পাওয়া যাবে, কী না পাওয়া যাবে। पूरी राजस्थानी कारीगरी की गई है, राजस्थानी पेंटिंग है। पेंटिंग नहीं बोल के इसको बोल सकते हैं, एआई के द्वारा फ़ोटो खींच के लगाया गया है। ये आईलेट का लोगो है। म्यूज़िक सिस्टम है।